হয়ে যাবে, কোন মুসলমান প্রকৃত মুসলমান হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকবে। তাহলে প্রকৃত মুসলমান সে যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকবে। এজন্য আমাদের দেখতে হবে যে আমাদের হাত এবং জবান থেকে আমার প্রতিবেশী ভাই, আমার আপন ভাই, আমার এলাকাবাসী নিরাপদ আছে কি নাই, আমার সহপাঠী আমার হাত জবান থেকে নিরাপদ কিনা, এটা যখন আমরা দেখতে পারবো তখনই প্রকৃত মুসলমানের ডেফিনিশন, প্রকৃত মুসলমান আপনি দেখতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? শুনুন মুসলমান ভাইরা আমার, আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে। আর প্রকৃত মুসলমান যদি আমরা না হতে পারি, প্রকৃত মুসলমান যদি আমরা না হতে পারি, তাহলে আমাদের ভয়াবহ অবস্থা অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বললেন, যদি প্রকৃত মুসলমান তোমরা না হও, না হতে পারো, তাহলে আমার আযাবের অপেক্ষা করো। যদি প্রকৃত মুসলমান না হয়, এদিক সেদিক যদি চলে যাও, লাইনচ্যুত হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা বলছেন, وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا। যারা কুফরি করেছে তাদেরকে আল্লাহর ফেরেশতারা জাহান্নামের দিকে হাঁকাবে, হাঁকানো মানে ধাক্কা দিবে। ওই জাহান্নামী মুসলমান, জাহান্নামী যাদের ঘোষণা হবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে, যখন নাফসি নাফসি, সকলে নাফসি নাফসি করবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এমন তো অবস্থায় আমার আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলা বলছেন, ওয়ামতাযু ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাযু ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলবেন তোমরা যারা পাপিষ্ঠ রয়েছো, গুনার কাজ করেছো, তোমরা পৃথক হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত পাপীগণ আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহ, জীবনে গুনাহ করে ফেলেছি, ভুল কাজ করেছি, আল্লাহ তাওবা করি নাই, গুনাহের কাজ করেছি। তারা বড় পেরেশানিতে পড়ে যাবে। পেরেশানিতে পড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা রহমতের আশা করবে, আল্লাহ এই ইয়াউমাল কিয়ামতে তুমি আমাদের একমাত্র ভরসা। তুমি যদি এই ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমাদেরকে মাফ না করো, আল্লাহ আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমাদের জীবন শেষ হয়ে যাবে। এইভাবে যখন হাসরের ময়দানে মানুষগুলি কান্নাকাটি করবে, দিক বিদিক ছুটাছুটি করবে, হাসরের ময়দান হবে 50,000, আপনার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দান। 50,000 বছরের সমান হাসরের ময়দান, এত লং টাইম। মানুষগুলি চিন্তিত হয়ে যাবে, আল্লাহ হয়তো জান্নাতের ফয়সালা অথবা জাহান্নামের ফয়সালা দিয়ে দাও, এই হাসরের ময়দানে আমার সহ্য হচ্ছে না, হয়তো জান্নাতে দিয়ে দাও, আর যদি জাহান্নামী হয় জাহান্নামের ফয়সালা দিয়ে দাও, হাসরের এই লং টাইম আমাদের সহ্য হচ্ছে না। এইভাবে যখন মানুষ পেরেশানি হয়ে যাবে, ও মুসলমান, সদিরাজপুরের মুসলমানেরা, সুতোষপুরের মুসলমানেরা,
ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন। এইবার যখন লং টাইম যাওয়ার পর অনেক মানুষের জিহ্বাগুলি চলে নাভি পর্যন্ত চলে আসবে, মানুষগুলি কান্নাকাটি করবে, আহাজারি করবে, চিৎকার করবে, আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়ে দাও অথবা জাহান্নামের ফয়সালা আমাদের দিয়ে দাও। এই হাসরের ময়দান আমাদের সহ্য হচ্ছে না, আমাদের সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আল্লাহ সেদিন কাজী হয়ে এসে বসবে না বান্দা। ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি তোমাদের আজকে হিসাব গ্রহণ করব। সমস্ত হাসরের ময়দানরা জমায়েত হয়ে তারা চিন্তা করবে কি করা যায়, কি করা যায়। এই চিন্তায় যখন পেরেশানিত হয়ে যাবে, সমস্ত মানুষগুলি জড়ো হয়ে এবার আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আদম, আপনি তো আমাদের জাতির পিতা ছিলেন। আদম সফিউল্লাহর কাছে গিয়ে বলবে, আপনি তো আমাদের জাতির পিতা ছিলেন। এই হাসরের ময়দানে আমাদের সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। আমার আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, অথবা জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা দিয়ে দিই। আদম সফিউল্লাহ ডাক দেয়া বলেন, এই হাসরের ময়দানে আমি কিছুই বলতে পারবো না, পারবো না। আমি গন্ধম নামক ফল খেয়ে আমি অপরাধ করে ফেলেছিলাম। আল্লাহ তাআলা কি ব্যবহার করবেন আমি জানি না, জানি না। তোমরা বরং অন্য জনকে দেখো। হাসরের লোকজন সবাই বার ইব্রাহিম খলিলুল্লাহ কাছে গিয়ে বলবেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি তো আমাদের জাতির পিতা ছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের মুসলমানদের জাতির পিতা। জোরে বলেন, কিসের পিতা? জাতির পিতার কাছে গিয়া বলবেন, ও আমাদের জাতির পিতা, হাসরের এই ময়দান কঠিন ময়দান, আমাদের সহ্য হচ্ছে না। আপনি আল্লাহ তাআলার কাছে বলুন, হয়তো জান্নাতের ফয়সালা অথবা জাহান্নামের ফয়সালা আমাদেরকে দিয়ে দিন। এই লং টাইম আমাদের সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। মুসলমান ভাই, আল্লাহর গোলাম, ওই হাসরের ময়দানে সূর্যটা হাত মাথার উপরে চলে আসবে। ওই ময়দান বড় কঠিন ময়দান, কঠিন ময়দান। এবার সকলে মিলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যাওয়ার পরে বলবেন, আপনি একটা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আমার আল্লাহ তাআলা একটা ফয়সালা যেন করে দেয়। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না না, আমি পারবো না, আমি পারবো না। তোমরা অন্য নবীর কাছে যাও। এভাবে যেতে 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 আমার আপনার নবীজি রহমাতুল লিল আলামিন, শাফায়াতের কান্ডারি নূরওয়ালা নূর নবী, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমার আপনার নবীর কাছে যখন চলে যাবে, গিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। এই হাসরের ময়দান আর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ও উম্মতেরা, এই হাসরের ময়দানে সুপারিশের দায়িত্ব, শাফায়াতের দায়িত্ব আমি রাসূলের কাছে দেওয়া হয়েছে। তোমরা চলো চলো আল্লাহর দরবারে, আমি তোমাদের জন্য সুপারিশ করব। জোরে কান সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে। শুনে মুসলমান ভাইরা আমার, এই বলে আল্লাহ নবীজি, আমার আপনার নবীজি বলবেন, ও আমার উম্মতেরা, আজকে সুপারিশের দায়িত্ব আমি আমার নবীর, আমার হাতে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি, আমাদের নবীজি আপনার জন্য, আমার জন্য সুপারিশ করবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীর অনুগত করতে হবে, ওই নবীর অনুসরণ অনুকরণ আমাদের করতে হবে। ওই নবীজির রেখে যাওয়া দিন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের জন্য আন্দোলন করা লাগবে কি লাগবে না? কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে কি লাগবে না? কোরআনের জন্য রক্ত দেওয়া লাগবে কি লাগবে না?
উলামা ইকরামগণ জাতির শ্রেষ্ঠ সন্তান, যখন জীবন দেওয়ার প্রয়োজন হয়, যখন ডাক দিবে আপনারা যেতে রাজি আছেন না নাই? রাজি থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? শুনুন মুসলমান ভাইয়ের আমার আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। আর সামান্য কিছু বয়ান করে আমি বিদায় নিয়ে চলে যাব। যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ আমার আপনার নবীজি, যে নবী হাসরের ময়দানে শাফায়াতের কান্ডারি, সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওই নবীকে মহব্বত করো, ওই নবীকে ভালোবাসো, ওই নবীর সুন্নাত গুলো নিজের মধ্যে নাও, ওই নবীর সুন্নাতকে মেনে ধরো, মেনে চলো, তাহলে আল্লাহ তাআলার নবীজি আপনাকে আমাকে সুপারিশ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে নবীজির শাফায়াত পাওয়ার জন্য যে করণীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ে আমরা যেন তার এই হাদিসের উপর আমল করতে পারি, সুন্নাহের উপর আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের তৌফিক দিক। সকলে বলে আমিন। আমি দৃষ্টি আকর্ষণ করছি, যারা এখনো রোডে ঘোরাফেরা করছেন আপনারা দ্রুত চলে আসেন, আমাদের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমাদের